শ্রীধাম নদিয়া নবদ্বীপের মাঝে গৌর হয়ে আবির্ভূত হয়েছে। তো যোগী যারে যোগে পায় না, মুনি যারে ধ্যানে পায় না, সাধক যারে সাধনায় পায় না, সে হলো বিরিঞ্চি বাঞ্ছিত ধর কৃপা করে কলিযুগের জন্য এসেছে। কেননা মহাপ্রভু তিনি হলেন কলির মাতা, তিনি কলির পিতা। প্রভু চিন্তা করলেন কলির জীব বড় জ্ঞানন্ধ, ধুলা মাখা জীব, জ্ঞানন্ধ জীব। তাই ধুলা মাখা জীবকে উদ্ধার করতে হলে আমাকে নিজে আগে কলিযুগের মাঝে কাঙাল হয়ে যেতে হবে। আমি যদি হরি বলে না কাঁদি, জীব কখনো কাঁদবে। আমি যদি ধুলাই গড়াগড়ি না দিই, কলির জীব কখনো ধুলাই গড়াগড়ি দেবে না। এ জগতে পিতামাতা সন্তানকে যেমন শিক্ষা দেবে, সন্তান কিন্তু তেমনই শিক্ষা পায়। পিতামাতা যদি কৃষ্ণ ভক্ত হয়, তাদের সন্তান অবশ্যই কৃষ্ণ ভক্ত হবে। কেননা বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা জমি। বীজ যদিও খারাপ হয়, জমির গুণে ভালো ফসল হয়। কিন্তু এই জমিটাই যদি খারাপ হয়, ওই জমিতে কখনো ভালো ফসল ফলতে পারে না। আপনি একটা কলসি নিয়ে জল আনতে গেছেন টিউবওয়েল, দেখছেন ওই টিউবওয়েলে জলটা খুব ভালো যায়, জলটা নিয়ে আসেন। তা কলসিতে করে জল এনে বাড়িতে যখন আপনি খাওয়ার জন্য জল ঢেলেছেন, দেখেন জলে সব নোংরা। তা আপনি চিন্তা করছেন যে তাহলে কি টিউবওয়েলে জলে নোংরা, যা আবার কি একটু পরীক্ষা করি তো। আবার একটা কলসি নিয়ে গেছে ওই টিউবওয়েল। তা টিউবওয়েলে জলটা নেওয়ার আগে হাতে করে দেখছে জলটা ভালো কি, হাতে করে দেখছে জলটা চকচক করছে। আবার জল ভরেছে, ভরার পরে যখন বাড়িতে আনলো দেখছে আবার জলে ময়লা। মহাজন বললো, ওরে জি, জলে ময়লা নয়, ময়লা যে তোমার কলসির ভিতরে। তাই বাবা বীজ, মা ক্ষেত্র। মা তো সন্তানকে শিক্ষা দেবে, মাই তো শেখায়। খোকা, এটা তোর বাবা, এটা তোর পিসি, এটা তোর দিদি, এটা তোর দাদা, মাই তো শেখাবে, তাই না? মা যদি কৃষ্ণ ভক্ত হয়, তার সন্তান ভক্ত হতে বাধ্য। যেমন প্রহ্লাদ ঠাকুর, এই প্রহ্লাদ মহারাজ সবাইকে শিক্ষা দিল, পিতা অসুর কিন্তু মা পরম হরিভক্তিমতী ছিলেন, তার সন্তান হরিভক্ত হলো, ভগবান দর্শন পেল। ধ্রুব মহারাজ, পিতার নাম উত্থান পাদ মহারাজ, তিনিও মায়ের করুণায় পরম হরিভক্ত হল। দেখুন, আগেকার সময় যত মহাপুরুষের জন্ম হয়েছে, কিন্তু এখনকার সময় মহাপুরুষেরা জন্ম হচ্ছে না। কেন হচ্ছে না? আমরা বলি ওই মহাপুরুষের আত্মা বেঁচে নেয়, জন্ম নিবে কি? আত্মার কখনো ধ্বংস নাই, আত্মার মৃত্যু নাই। দেহের মৃত্যু আছে, দেহের ধ্বংস আছে, কিন্তু আত্মার মৃত্যু নাই, ধ্বংস। তাহলে মহাপুরুষের আত্মাগুলো জন্ম নিচ্ছে না কেন? রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম, আগেকার সময় বিদ্যাসাগরের জন্ম, রামকৃষ্ণদেবের জন্ম, বিবেকানন্দের জন্ম, এখন কেন হচ্ছে? দেখুন মা, এরোপ্লেন, প্লেনে কিন্তু আকাশে ওড়ে, প্লেনে কি যেখানে সেখানে নামে? মা নামে গো, কোথায় নামে? এয়ারপোর্ট, নির্দিষ্ট একটা জায়গা আছে, সেখানেই নামে। যতক্ষণ সিগন্যাল না পাবে, প্লেন কিন্তু আকাশে ঘোরাঘুরি করবে। মহাজন বললেন, মহাপুরুষের আত্মাগুলি ওই প্লেনের মতো চতুর্দিকে ঘোরাঘুরি করছে। আত্মাগুলি যে নামবে, সেই ভালো এয়ারপোর্ট এখন আর খুঁজে পাচ্ছে, অর্থাৎ এই মাতৃগর্ভ এখন আর খুঁজে পাচ্ছে। মা সন্তান বোঝায়, ভাবা স্কুলে যাচ্ছিস, কাউকে কিচ্ছু দিবি না, মানে মা শিক্ষা দিচ্ছে কাউকে কিচ্ছু দিবি না। এখন দিবি না করতে করতে সন্তান এমন শিক্ষা পেল, বাড়িতে কোনো সাধুগুরু বৈষ্ণব যদি ভিক্ষা চায়, ছেলে বলে দেবো না, আমার মা মানা করে দিয়েছে, আমি দেব না। তাই মহাপ্রভু চিন্তা করলেন, আমি হলাম কলির পিতা মাতা, আমি যদি কলিযুগের এই সন্তান, এই কলিহত জীব, এদেরকে শিক্ষা না দেই, সন্তানরা এই কলিযুগ তো কখনো শিক্ষা পাবে। দেখবেন, সন্তান যদি কুপথে চলে যায়, আগে কষ্ট পায় তার পিতা মাতা, আনন্দ পায় তখন। সন্তান যখন সুপথে ফিরে আসে, ভালো কর্ম করে, তখন আনন্দ পায়। তাই মহাজন বললেন, আমার মহাপ্রভু দেখলেন এই কলিহত জীব সবাই কুপথে চলে গেছে, খারাপ হয়ে গেছে।
একটু সুপথে ফিরে আনবার জন্য মহাপ্রভু হরিনাম দিয়ে ডাকছে। হরিনামে মেতে যদি গৌরঙ্গ না হইত